দোল পূর্ণিমার দিন রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে 3 রাশি হবে মহাকোটিপতি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 3রা মার্চ 2026 এই দিন একদিকে যেমন রয়েছে দোল পূর্ণিমা, ঠিক অন্যদিকে রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর এই গ্রহণ ভারতে শুরু হবে দুপুর 3:20 এবং এই গ্রহণ শেষ হবে সন্ধ্যা 6:48। ভারতে আংশিকভাবে দৃশ্যমান হবে এই গ্রহণ। এই গ্রহণের গ্রাসমান থাকবে 1.155। গ্রহণ স্থায়ী হবে 3 ঘন্টা 28 মিনিট। এই গ্রহণ সাধারণত এশিয়ার পূর্বাঞ্চলে, অস্ট্রেলিয়াতে, আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরে দেখা যাবে। সূর্যাস্তের সময় গ্রহণের আরম্ভকাল বলিভিয়া, ব্রাজিল, গ্রিনল্যান্ড, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের কিছু অংশ থেকে দৃশ্যমান হবে। এর পাশাপাশি আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারত মহাসাগর এবং রাশিয়ার বেশ কিছু অঞ্চল থেকে চন্দ্রোদয়ের সময় গ্রহণের সমাপ্তিকাল দেখা যাবে। এই গ্রহণ যেহেতু ভারতে আংশিক দৃশ্যমান থাকছে, কাজেই ভারতবর্ষে এর সূতক সময় মান্যতা পাবে। অর্থাৎ গ্রহণ শুরুর 6 ঘন্টা আগে থেকে আপনি আপনার যে বাড়ির ঠাকুর ঘর রয়েছে সেটি দরজা বন্ধ করে রাখবেন, অথবা যেখানে ঠাকুর দেবতা রয়েছে সেই জায়গাটাতে পর্দা দিয়ে ঢেকে দিবেন। যারা গর্ভবতী নারী রয়েছেন তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এই গ্রহণ হচ্ছে সিংহ রাশিতে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি সুকর্মাযোগ এবং ধৃতিযোগ। এর পাশাপাশি গ্রহণের দিন থাকছে পূর্ণিমা তিথি। কাজেই সমস্ত দিক থেকে দিনটির গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। গ্রহণের সময় বাচ্চারা এবং বয়স্করা চেষ্টা করবেন তরল পদার্থ খেয়ে থাকার, তবে ওষুধ খেতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন চেষ্টা করবেন গ্রহণের সময় কোনো কিছু না খাওয়ার। গ্রহণের পরবর্তী অন্ততপক্ষে 7 দিন দূরবর্তী কোনো স্থানে যাত্রা করা একদম উচিত হবে না। গ্রহণের দিন যেহেতু পড়েছে দোল পূর্ণিমা, কাজেই এই দিন আপনি অবশ্যই শিব মন্ত্র জপ করবেন, কৃষ্ণ মন্ত্র জপ করবেন, গায়ত্রী মন্ত্র জপ করবেন এবং গুরু প্রদত্ত মন্ত্র জপ করবেন। দেখবেন এতে আপনার যে গ্রহচক্রের মধ্যে যে বিভিন্ন দোষ রয়েছে তা কিন্তু কিছুটা হলেও খণ্ডন হবে। তবে গ্রহণের দিন যেহেতু পূর্ণিমা তিথি পড়েছে, কাজেই এই দিন কবচ তৈরি হবে, তাবিজ তৈরি হবে। আপনি আপনার সমস্যা অনুযায়ী এই কবচ বা তাবিজ তৈরি করিয়ে নিতে পারেন। যারা মনে করছেন সমস্যায় রয়েছেন, বিশেষ করে যারা বড় ধরনের সমস্যায় রয়েছেন, তারা এই দিন নিজের তাবিজ বা কবচ তৈরি করাতে পারেন। বিশেষ করে যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, ঋণের সমস্যায় জড়িয়ে পড়েছেন, এমনকি শত্রু দ্বারা বারে বারে আক্রান্ত হচ্ছেন, তারা এই দিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী কবচ বানিয়ে নিন এবং পরবর্তী সময়ে শুভ দিন দেখে সেটি ধারণ করুন, দারুণভাবে উপকার পাবেন। যারা মনে করছেন এই কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। গ্রহণের পরবর্তী সময়ে 3 রাশির অর্থনৈতিক ভাগ্য চমকাতে চলেছে। তবে মনে রাখবেন এই ভিডিওতে আমি যে 3টি রাশির নাম জানাবো, আপনার রাশির নাম যদি ম্যাচ করে যায় তবে আপনি হতে পারেন মহাকোটিপতি। কেন হতে পারেন শব্দটি ব্যবহার করছি? কারণ রাশিচক্র অনুযায়ী আপনার রাশির নাম থাকলে অবশ্যই গ্রহের সাপোর্ট পাবেন। কিন্তু যদি দেখা যায় আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা সেখানে অশুভ গ্রহের দোষ রয়েছে, তখন কিন্তু আপনাকে অশুভ গ্রহের দোষ
খণ্ডন করতে হবে। তার জন্য আপনাকে প্রথমে নিজের রাশিচক্র বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে। যারা যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এবার আসি রাশির কথায়। চন্দ্রগ্রহণের পর 7 দিনের মধ্যে 3টি রাশির ভাগ্য চমকাবে। এই 3টি রাশি হতে পারে মহাকোটিপতি। 3টি রাশির মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য থাকবে তুঙ্গে। বহু পথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, কিন্তু সন্তান সুখে বাধা আসবে। সন্তান তার কারণে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে, এমনকি প্রেমে কোনো না কোনো রকমভাবে অস্থিরতা বাকবিতণ্ডা দেখা দিতে পারে। সেদিক থেকে সতর্ক থাকতে হবে। তবে অর্থভাগ্য মোটের উপর শুভ। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। গ্রহণ পরবর্তী 7 দিনের মধ্যে ধনু রাশির জাতক এবং জাতিকারা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই এগিয়ে যাবেন। তবে ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, এমনকি ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এছাড়াও যাত্রা দূরবর্তী স্থানে না করাই উচিত হবে আপনার ভাই অথবা বোনের। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির অর্থভাগ গ্রহণ পরবর্তী 7 দিনের মধ্যে ফিরতে চলেছে। তবে জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, এমনকি ব্যবসাতে কোনো গণ্ডগোল দেখা দিতে পারে। সেই জায়গাতে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তবে অর্থনৈতিক দিক থেকে আমি আপনাদের এইটুকু আশ্বস্ত করতে পারি, অর্থভাগ্য থাকবে তুঙ্গে। প্রচুর পরিমাণ অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।